ঠিক আছে, ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে। আচ্ছা দেখি, এখন সবার যেটা সমস্যা হচ্ছে সেটা হলো যে অ্যাডস পাওয়ারটা খুলতে পারতেছি। অ্যাডস পাওয়ারটা খুলতে পারতেছি না কেন? সমস্যাটা হলো অ্যাডস পাওয়ার আমাদের বাংলাদেশের আইপির এগেনস্টে অ্যাকাউন্ট খুলতে গেলে ওরা ভেরিফিকেশনের কোড পাঠায় না। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তখন পাঠায় না, আমাদের দেশের কান্ট্রি ওদের জন্য এটা সুইটেবল না। ঠিক আছে, তো তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে ভিপিএন ইউজ করতে হবে। তো আমি একটা ভিপিএন দিছিলাম আমাদের ক্লাস 3-তে আমরা ভিপিএনটা দিছিলাম, যে ডিভাইস সেটিং একটা ভিপিএন দিছিলাম, সেটা হলো কি নর্টন। আজকে আরেকটা নতুন দিয়ে দিছি, এই যে টানেল বিয়ার। ঠিক আছে, টানেল বিয়ার এখানে ক্লিক করবেন, করার পরে ডাউনলোড ইনস্টল শুরু হয়ে যাবে। ঠিক আছে, যে ইনস্টল শুরু হয়ে গেছে। এরপর ইনস্টল শুরু হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? এটা ইনস্টল দিতে হবে। দিলেই আমরা কি করতে পারবো? অ্যাডস পাওয়ারটাকে রান করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমাদেরকে কি করতে হবে? একটা মেল আইডি লাগবে। তো আমরা একটা জিমেল বা যে কোনো একটা মেল আইডি আমরা নিয়ে নিব। মেল আইডিতে একটা ঢোকাতেই লগ ইন করাই আছে। ওকে, ঠিক আছে, যেটাতে লগ ইন করা আছে এটা দিয়ে আমরা কাজ চালাই দিই, যদি এখানে লগ ইন রেজিস্ট্রেশন না থাকে। আচ্ছা, এখন আমি বুঝবো কিভাবে যে আমি এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট আগে খুলছি কিনা, তাই না? বললাম যে যদি না খোলা হয়, তাহলে এখন আমি বুঝবো কিভাবে যে এটা খুলছি কি খুলিনি, তাই না? তো তখন আমাদেরকে কি করতে হবে? ওই মেল আইডিটা আমাকে, ওই যে মেল আইডিটা দিয়ে আমরা অ্যাডস পাওয়ার বলতেছি, ওই আইডিটা যখন ঢোকার পরে এই স্ক্রিনে আমরা এখানে লিখবো অ্যাডস পাওয়ার। দেখবেন এখানে যদি থাকতো তাহলে ও এখানে অনেক কিছু শো করতো। এখন আমি দিছি, দেখেন ও কিছুই পাই নাই, যে অল সার্চ রেজাল্ট, এই যে কোনো কিছুই নেই। তখন আমাকে বুঝতে হবে যে এই অ্যাডস পাওয়ার দিয়ে এইখানে কোনো অ্যাকাউন্ট আমার অলরেডি খোলা হয়নি। আর যদি এখানে মেল আসতো, এই যে একটা তো পাইছি, একটা আসছে, তাই দেখি এটা কি। আচ্ছা, এটা কিছুই নেই, তার মানে ঠিক আছে, নাই। ঠিক আছে, কিছুই নাই, দেখেন খালি। বুঝতে পারছেন? তার মানে এটা দিয়ে আমাদের অ্যাডস পাওয়ারের অ্যাকাউন্ট খোলা নাই। যদি খোলা থাকতো তাহলে আমাকে এখানে মেল আসতো। যেমন আমি ধরেন একটা দেখাই, একটা মেল চেকিং করে দেখাই। যেমন আমি এখানে লিখলাম, ধরেন ইয়নডেক্সটাই দেখি, YANDEX, ইয়নডেক্স। এই যে দেখেন ইয়নডেক্সের মেল ইন্টার দেই, এই দেখেন ইয়নডেক্সের মেল, কত মেল দেখছেন? তার মানে এখানে আমার এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে ইয়নডেক্সে রেজিস্ট্রেশন করা আছে, আগে আমরা করেছি। আর যদি এখানে দেখি যে না, অ্যাডস পাওয়ার ইন্টার দিলাম, দেখেন এখানে কিন্তু অ্যাডস পাওয়ার ডাইরেক্ট কোনো কিছু আসে না। ওই মেসেজে কিছু আসছে, কিছু আসছে যে পাওয়ার পাওয়ার পাওয়ার, কিন্তু ওই অ্যাডস কিন্তু নাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা আছে, বেরোই তো দেখাচ্ছে, এটা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে আমরা একটা মেল থেকে বুঝবো যে আমার এই মেলটা এখানে আমার অ্যাকাউন্ট নাই। আচ্ছা, এখানে আমি মেইলের ভিতরে মাদার মেল, চাইল্ড মেল, এই টাইপের কোনো কথা বলেছিলাম? মাদার মেল, চাইল্ড মেল, ঠিক আছে, এটা মানে কি? মাদার মেল, চাইল্ড মেল, মাদার মানে কি? মাদার মানে কি রে? হ্যাঁ বেটা, হ্যাঁ মাদার বলে মাথা, বুঝছেন? হ্যাঁ, তো মানে হচ্ছে ওর শব্দ ঠিক আছে, ওর বলাটাও ঠিক আছে। তো আমরা কি করব? আমাদের এখানে একটা মাদার মেইল বা মেইন মেইল, এই মাদার মেল বা মেইন মেল যেটা আছে এইটাকে বলে, এটা হচ্ছে গিয়ে মানে একদম আপনার মনে করেন সব কাজের মেইন মেল যেটা, এটাকে বলে হচ্ছে মাদার মেল। ধরেন আপনি ফাইবারের কথাই বলি বা আপওয়ার্কের কথা বলি, আমাদের বিভিন্ন মার্কেট প্লেস আছে। এখন আপনি মনে করেন আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট খুললেন,
ফাইবারের একটা অ্যাকাউন্ট খুললেন, তারপরে হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সারের একটা অ্যাকাউন্ট খুললেন, তারপরে ধরেন এসইও ক্লার্কের একটা অ্যাকাউন্ট খুললেন, এরকম করে 5টা সাইডে আপনার 5টা অ্যাকাউন্ট খুলছেন। এখন দেখা গেল এই 5টা সাইডে আপনাকে 3টা মেলে অ্যাকাউন্ট খুলতে হয়েছে, মানে একটা মেল দিয়ে আপনি সবগুলো সাইডে খুলতে পারেন। আমি প্রশ্ন করতে পারেন কেন একটা মেল দিয়ে কি 5টা সাইডে করতে পারবো না? করতে পারবেন, কিন্তু মনে করেন কোনো কারণে সমস্যা হয়েছে, এর জন্য আপনি এই 5টা সাইডে অ্যাকাউন্ট খুলতে গিয়ে 3টা মেল ইউজ করছেন। এখন আপনি দেখেন আপনার কাছে এই 5 জায়গা থেকে মেইল আসবে না? এখন মনে করেন আপনি কোন জায়গা থেকে কাজ আসছে কিনা আপনার, এটা তো আপনাকে কি করতে হবে, ওই 5টা মেইলে ঢুইকা চেক করতে হবে, তাই না? এখন 5টা মেইলে ঢুইকা চেক করাটা সোজা না একটা মেইলে ঢুইকা চেক করাটা সোজা? একটা সোজা না? তাহলে কি করলেন আপনি? মনে করেন এই যে এইখানে ছোট ছোট যে আপনার যে 5টা মেইলে দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছিলেন, এই যে খুললেন, তাই না? এই মেইলগুলা কি করবেন আপনি এই একটা মেইলের সাথে কানেক্ট করে দিবেন। একটা মেইলের সাথে কি করে দিবেন? কানেক্ট করে দিবেন। তখন দেখা যাবে এইখানে যে মেইলটা আসবে, এই মেইলটা আপনার এই মেইলেও চলে আসবে। আবার এই মেইলে যে মেইলটা আসবে, এই মেইলটাও দেখা যাবে আপনার এই মেইলে চলে আসছে। এই মেইলে যে মেইলটা আসবে, এই মেইলটাও আপনার এই মেইলে কি আসবে? চলে আসবে। এই মেইলে যে মেইলটা আসবে, এই মেইলটাও আপনার এই মেইলে চলে আসবে। ঠিক সেম ভাবে এই মেইলে যে মেইলটা আসবে, এই মেইলের ভিতরেও কি ওই মেইলটা চলে আসবে। আর এই মেইলে যে মেইলটা করছেন, এই মেইলের মেইলটাও কি হবে? এখানে চলে আসবে। তাহলে এখন আপনি যদি একটা মেইল চেক করেন, তাহলে এই বাকিগুলো চেক করার প্রয়োজন আছে? তাহলে আপনার কাজ কি হইলো? ইজি হইলো না? হলো কি না? ওটা থাকতে না, ঠিক আছে? তো তখন কি বলে, এই যে মেন যে মেইলটা, এই মেইলটাকে বলে মাদার মেইল, আর এইগুলাকে বলে চাইল্ড মেইল। বোঝা গেল মাদার মেইল আর চাইল্ড মেইল কি? এই জিনিসটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, মেইল সফটওয়্যারটা, হ্যাঁ সফটওয়্যারটা আমাদের ইনস্টল হয়ে গেছে। সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এটা একটু পরে দেখাইতেছি, যেহেতু মাদার আর চাইল্ডের কথা বলছি, এটা একটু ফিনিশিং দিয়ে চলে যাবে। তাহলে এই হলো গিয়ে ধরলাম আমাদের এইখানে একটা মেইল আছে, আর একটা মেইল আমি এখানে অ্যাড করে দেই। এই যে একটা মেইল আমি লগ ইন করা আছি, এখন আমি আবার সেম ব্রাউজারে চাইতেছি আরেকটা মেইল লগ ইন করবো। যদি গুগল হয় তাহলে এই নামের উপরে বা ছবির উপরে ক্লিক করবেন, করে এই অ্যাড অ্যানাদার মেইলে ক্লিক করবেন, করে এবার আপনি কি করবেন, এইখানে একটা মেইল দিবেন। ধরেন এই আরেকটা মেইল দিবেন। সেটা ভাবলাম অন্য একটা নেই। ওকে, ঢুকছে, ঠিক আছে, নো থ্যাঙ্কস। ওকে, থেকে আমি ইয়েস দিয়ে দিলে কিছু করবে না।
স্টার্ট করলে মেল, আমাদের তো আপুর জন্য মেল খুলছিলাম না, সেই মেলটাই নিয়ে নিই। আপনার জন্য একটা মেল খুলছিলাম না, ওই মেলটাই নিয়ে নিই। কিভাবে সেট করছিলাম মনে আছে? দেখি অন্য কেউ একটা মেল দাও। হ্যাঁ অনেকগুলো আছে, শুনছ আমারই সুবিধা। শুনছ কি বলে রে? দেখেন একটু দর করে দাও। আমার কিবোর্ড নিয়ে দিচ্ছে। বাবা। মেল খুলতে বলছে কি আর খুলছে কি মেল দেখছেন? বলছি না ইউএস এর মেল খুলতে, বলছি বলছি না ইউএস এর মেল খুলতে @ লিখতে হয় না রে, @ মোসা। হ্যাঁ এন্টার দাও, এবার পাসওয়ার্ড দাও। আমরা কি দিতাছি নাকি? দিতাছ তো তুমি, আর কঠিন না সোজা তো তোমার বিষয়, ভয় দেখায়। হ্যাঁ? দাও কি ভয় দেখাইলো? পাসওয়ার্ড মানে ভয় পেয়ে গেলাম না। আচ্ছা তাইলে যেটা বলতেছি, তাইলে আমাদের মাদার মেইল হলো এইটা, মাদার মেইল হলো আমাদের এইটা, ঠিক আছে? এটা হলো আমাদের এই মেন মেইল বা মাদার মেইল, ঠিক আছে? এই মাদার মেইলটার সাথে আমরা কি করব, এই যে আরেকটা মেইল আমরা ওপেন করলাম, এইটা হলো আমাদের চাইল্ড মেইল। এইটা হলো আমাদের চাইল্ড মেইল, ঠিক আছে? তো আমাদের কি হবে, এরকম অনেক মেইল থাকবে, তো একটার ভিতরে একটা সাথে করার যে সিস্টেম, বাকিগুলোর সাথে সেম সিস্টেম। তাহলে একবার দেখাই দিলে বাকিগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখেন, প্রথমে আমরা কোথায় যাব? প্রথমে আমরা যাব চাইল্ড মেইলে। চাইল্ড মেইলে যাব। এই চাইল্ড মেইলে গিয়ে আমরা আমাদের এই মাদার মেইলটাকে একটা ফরওয়ার্ড করব। তাহলে করে কি হবে, আমার এই মাদার মেইলে একটা ভেরিফাই মেইল যাবে। ওই মেইলের ভিতরে একটা কোড অথবা একটা লিঙ্ক থাকবে, এবং কোড লিঙ্ক দুটোই থাকবে। হয় আপনি ওই কোডটা কপি করে আইনা চাইল্ড মেইলে বসাবেন, আর নয়তো লিঙ্কে ক্লিক করে দিবেন, দিলেই আমাদের কাজ কমপ্লিট। বুঝে গেছে কথা? অর্থাৎ খুব সোজা। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা চাইল্ড মেইলের সেটিংয়ে যাব। তাহলে চলে যাই, তাহলে এটা হলো আমাদের চাইল্ড মেইল। তাহলে চাইল্ড মেইলের সেটিং কোথায়? এই যে সেটিং, ঠিক আছে? এখানে ক্লিক করব, করার পরে এই যে সি অল সেটিংয়ে চলে যাব। যাওয়ার পর এই যে ফরওয়ার্ড এন্ড পপ, এখানে যাব, ঠিক আছে? এবার এই অ্যাড ফরওয়ার্ডে ক্লিক করব। করার পরে আমাদের যে মেন মেল আছে, মানে মাদার মেল, এই মাদার মেলের ইমেল অ্যাড্রেস এখানে আমরা বসাবো। বুঝে গেল? তাহলে আমরা মাদার মেলের ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিই, নিয়ে নিলাম, কপি পেস্ট। এবার আমরা কি করব, নেক্সট করব। একটু ওয়েট করব, প্রসেসিং করতেছে। মোবাইলে লগ ইন করা আছে, এটা 91 প্রেস করো। হ্যাঁ, যদি মোবাইলে কারো লগ ইন করা থাকে তাহলে এখানে যে কোড সংখ্যাটা দেখাবে মোবাইলে, ওই সংখ্যাটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই প্রসিড, বাস হয়ে গেছে। বুঝে গেল কথা? এখন আমার এই যে দেখেন, এই যে ভেরিফাই এত বলছে, তার মানে কি, আমার মেন যে মেলটা দিছিলাম ওই মেলের ভিতরে একটা কি গেছে, কোড গেছে অথবা লিঙ্ক গেছে। তাহলে আমরা চলে যাই, এই আমাদের মেন মেল, ইনবক্সে আমরা ক্লিক করি, এই যে দেখেন জিমেইল কনফিগ,
এইখানে ক্লিক করব। এই হচ্ছে গিয়ে কোড। কোড কোথায়? আচ্ছা, কোড আসে নাই, লিংক আসছে। কোড আসে নাই। কোড থাকলে এখানে থাকতো, কোড একটা সংখ্যা থাকতো, তাহলে ওই সংখ্যাটা আমরা কপি করে নিয়ে কি করতাম, এই যে এরকম একটা ঘর এখানে থাকতো, এখানে পেস্ট করে দিতাম। আর যেহেতু কোড আসে নাই, তাহলে আমরা যা শুধু কি করবো, এই লিংকের ভিতরে একটা ক্লিক করে দেব। করে দেওয়ার পরে কনফার্ম, বাস হয়ে গেল, কাজ শেষ। হ্যাঁ, কাজ শেষ। তবে সোজা একটা সিস্টেম, বুঝে গেল? এবার আমি একটু যাই এখানে। এখন এখানে যেমন লেখা কি রিসেন্ট না, এটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এটা রিসেন্ট চলে যাবে। এই যে এখন আর রিসেন্ট নেই, আছে? কারণ কি? কারণ হচ্ছে এটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা যা শুধু এই ফরওয়ার্ড এন্ড কপি এখানে একটা ক্লিক করব, করে সেভে ক্লিক করে দেব, বাস। এখন আমার এই মেইলে যত মেল আসবে সব মেল এখানে চলে আসবে, আমার মাদার মেলে চলে আসবে। বুঝা গেল? বুঝা গেল? মানে আমার এই যে এখন না, এখন আমরা একটা করলাম, এই একটা করলাম, এই একটা। ঠিক সেম ভাবে আপনি আবার এই মেলে ঢুকবেন, ওই সেম প্রসেস। আবার এই মেলে ঢুকবেন, সেম প্রসেস। আবার এই মেলে ঢুকবেন, সেম প্রসেস। এই মেলে ঢুকবেন, সেম প্রসেস। এই মেলে ঢুকবেন, সেম প্রসেস। অর্থাৎ একটাকে আমি চাইল্ড আর মাদার করে দেখাইলাম, বাকিগুলো আপনারা করে নেবেন সবাই, ঠিক আছে? এখন মজার একটা ঘটনা বলি, যেহেতু আপনারা সব নিউ কামার, এই কাজ যদি না করেন তখন কিন্তু ডলার লস হইব, যখন তখন উস হইব যে কি করলাম। বুঝা গেছে? যেমন আমার কথাই বলি, আমি যখন প্রথম দিকে কাজ করতাম তখন এই সমস্যাগুলো হয়েছে, এখন আর হয় না, যেহেতু আপনারা প্রথম, আপনাদের এই সমস্যা হবে। মনে করেন আমি কাজ করছি, এই মেলটা দিয়ে মনে করেন আমি কাজ করছি, এখন এই মেলটা আমার ফোন ভেরিফাই আটকায় দিছে, ফোন ভেরিফাই করতে বলতেছে, আর ফোন ভেরিফাই দিতেছি, ফোন ভেরিফাই নেই। বুঝা গেছে? কিন্তু এই ফোনে এই মেলের ভিতরে একটা মেল আসছে, যেটা হলো গিয়ে সর্বনিম্ন $5 কথাই বলি, $5 একটা গিফট কার্ড। আমি যদি এই মেলের ভিতরে ঢুকতে পারি, তাহলে ওই গিফট কার্ডটা একটা নাম্বার থাকে, এই নাম্বারটা নিয়ে আমি বাইরে সেল করতে পারি $5। কিন্তু আর আমি মেলে তো ঢুকতেই পারতেছি না, তাহলে আমার ওই $5 কি লস হয়ে গেল না? কিন্তু যদি আমার চাইল্ড মেলের সাথে মাদার মেল থাকতো, তাহলে এই মেলে যখন মেল আসতো তখন সাথে সাথে আমার এই মেলে মেল চলে আসতো। না, মেলে তো ঢুকতেই পারতেছি না, দেখবো কিভাবে? ফোন ভেরিফাই দিতেছে, ওটা থাকলে তো আর আমার এই সমস্যা হতো না, কারণ এখানে যে মেলটা আসছে, এই মেলটা তো বাই ডিফল্ট এখানে অটোই চলে আসতো। তাহলে আমি এই মেলে ঢুকতে পারি আর না পারি কি যায় আসে, আমি তো এটাতে ঢুকতে পারতাছি। স্যার বুঝলাম স্যার, চাইল্ড মেলটা মাদার মেলে আসে, স্যার মাদার মেলটা কি চাইল্ড মেলে আসবে না? কেন মাদার একটা চাইলে কেন যাবে? মাদার তো মাদার। স্যার উপরে একটা মেল আসছে, আমি পারতেছি না, আমি কি করব? উপরে কোন মেল? স্যার মাদার মেলে এর সমস্যা হয়, মাদার মেলে তো সমস্যা হবে না, কারণ মাদার মেলের সমস্যা তো তুমি সমস্যা করবা না। মাদার মেল তোমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবা, ইমেল অ্যাড্রেস রাখবা, টু স্টেপ ভেরিফাইড রাখবা। মাদার মেল সবসময় সিকিউর রাখতে হবে, কারণ আপনার এইগুলা লস হয়ে যেতে পারে, কিন্তু মাদার মেল লস করা যাবে? লস করা যাবে না, তাহলে তো এটা মাদার হইতো না। দ্যাটস ওয়াই যত প্রকারে আমার মেল নষ্ট না হয়, সব প্রসেস আমি মাদার মেলে দিয়ে রাখি। কারণ আমার এইখানে এই যে এই অনেকগুলোতে দেওয়া সোজা না একটাতে দেওয়া সোজা? একটাতে দেওয়া সোজা না, কারণ আমার ফোন দিয়ে ভেরিফাই আমি সর্বোচ্চ 3টা বা 4টা করতে পারবো। একটু বসে, বুঝে গেছে? তার আর মাদার মেল একটা করে ফেললাম আমি, কিন্তু চাইল্ড মেল তো এখানে 6টা, কারণ আমার একটা দিয়ে তো 6টা হবে না। যার কারণে আমার কি একটা মেইলকে সিকিউরেট করা সো মাচ ইজি, এই অনেকগুলো আছে। বুঝে গেল? যেমন এই মেলটা দেখেন, এই মেলটা আমি কিভাবে সিকিউর করবো? সিকিউর অলরেডি মেলটা করাই আছে, আমি তারপর আপনাদের দেখাই দিই। দেখেন এই মেলটা সিকিউর কোথায়, এখানে গেলাম, গিয়ে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখেন এই মেলটা সিকিউর কতখান দিয়ে দেখাচ্ছি আমি, এই প্রায় সিকিউরিটিতে যাই। দেখেন এখানে আমার কি আছে, ফোন নাম্বার ভেরিফাই করা আছে, দেখছেন? এই যে ফোন নাম্বার দেখাচ্ছে,
এনে কি দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেসও ভেরিফাই করা আছে, প্লাস 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া আছে। 2 স্টেপ ভেরিফিকেশন কি, যখনই আমার ওই মেলে অন্য কেউ ঢুকতে যাইব তখনই আমার মোবাইলে মেসেজ আসবে। বুঝতে পারছেন, এটাকে বলে 2 স্টেপ ভেরিফিকেশন। মানে হ্যাকার যদি হ্যাকও করতে চায় আমার মেল, সহজে পারবে না। বুঝা গেছে? মানে মাদার মেইলের ভিতরে যত প্রকারের সিকিউরিটি আপনি দিতে পারেন সব দিয়ে রাখবেন। কারণ তাহলে কি আপনার এইগুলো লস হোক, এগুলো লস হলে কিছু যাইবে না, কিন্তু এইটা লস করা কোনো প্রকারেই যাবে না। বুঝা গেল কথা? তাহলে এই হলো মাদার আর চাইল্ডের কথা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের মেন ইয়াতে এক্স পাওয়ারের প্রবলেমে। তাহলে এক্স পাওয়ারের প্রবলেমের ভিতরে আমাদের যেটা হচ্ছে, তো সবার আগে আমরা করব কি, একটা ভিপিএন দিই। তো ভিপিএনটা কোন ভিপিএন, আমরা এই যে এখানে ক্লাস 3-তে দিয়ে রাখছি, এই যে টানেল বেয়ার। জাস্ট এখানে ক্লিক করলেই এইরকম হয়ে রেজিস্ট্রেশন ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ডাউনলোড আমাদের হয়েছে, এই যে এইটা বলছি না, ডাউনলোড আমরা দেখবো যে তীর চিহ্নে ক্লিক করে এই যে টানেল বেয়ার। এখন আমরা এটা কি করব, ইনস্টল দিব। তো কিভাবে, এই যে এখানে যেটা আসছে এটার উপরে ক্লিক করব, করার পরে আমরা খালি নেক্সট 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 দিয়ে চলে যাব। এই ইনস্টল, আচ্ছা এবার দিয়ে আমরা এখানে কি করে যাব, ইনস্টলে চলে যাবে, যে ইনস্টল শুরু হয়ে গেছে। একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে, করার কিছু নাই। টানেল মানে কি, গুহা, গর্ত, তাই না? আর বেয়ার তো ভাল্লুক। তো এটা কি করে, ওই তোমার যেই কান্ট্রিতে থাকবা এই কান্ট্রি থেকে গুহা ক্রিয়েট করে যেই কান্ট্রিতে যাইবো ওই কান্ট্রিতে ওঠে। এই জন্য এটার নাম দিয়েছে টানেল বেয়ার। খুব সুন্দর, দেখো ছবিটা আসলেও দেখবা, খুব ভালো লাগে। এখান থেকে মাটি করে খুঁজে ঢুকে যায় আর ওইখান দিয়ে গিয়ে বের হয়। মানে ও ছিল এইখানে, নিচ দিয়ে গিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে গিয়ে ওইটা খুলে ফেলছে। হ্যাঁ, টানেল বেয়ার। আসলে এরকম ফ্রি ভিপিএন অনেক, তোমরা যদি গুগলে গিয়ে, তো আমি 2-4টা দিয়ে দিলাম। এই যে গুগলে যদি যাও, গুগলে গিয়ে যদি এখানে লেখো ফ্রি ভিপিএন, এই যে ভিপিএন ফর পিসি, অভাব নাই। এই যে প্রোটন যেটা দিছি, আরবান, এই যে টার্বো ভিপিএন, মি ভিপিএন, প্ল্যানেট ভিপিএন, অ্যাভাস ভিপিএন, মানে ভিপিএন এর অভাব নেই, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা কোথা থেকে হলো? তো টানেল বিয়ারটাও খারাপ না, টানেল বিয়ারটাও ভালো। আচ্ছা, এরপরে বলতেছে ইমেল অ্যাড্রেস দাও, পাসওয়ার্ড দাও। তাহলে আমরা কি করব, ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব। আমাদের তো অলরেডি একটা ঢোকাই আছে, তোমারটা করে দিব না আমারটা করব? আচ্ছা, আমারটাই করি। এবার একটা পাসওয়ার্ড দিলাম। এবার ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, অলমোস্ট নেক্সট। না, এটা যে কোনো দেশে যাওয়া যাবে, নেক্সট। এবার মেলে যাবেন, মেলে একটা মেল আসছে যে টানেল বেয়ারের মেল, এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই মাই অ্যাকাউন্ট, মানে যে মেলটা দিয়ে মেল রেজিস্ট্রেশন করবো ওই মেলে একটা ভেরিফাই যাবে, যে ভেরিফাই হয়ে গেছে। এবার এটাকে যদি যা শুধু রিফ্রেশ দেই, অথবা এই যে ইয়া দেই, দিলেই এটা লগ ইন দেই, পাসওয়ার্ড দেই, এবার লগ ইন করলে এটা ঢুকে যাবে। ওকে, ঢুকছে। এই ঠিক আছে, এই চলে আসলো। এই হলো বা আমাদের দেশে পাবে। এখন আমি যে জায়গায় আছি ওইটা এখানে পাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করবো, এটাকে জাস্ট অন করে দিব। এই ঢুকে গেছে কত, এই যে ঢুকে গেছে। কই গেছে গা, এই যে দেখো মালয়েশিয়া গেছে। কিন্তু আমাদের দরকার কার, তো আমরা করব কি, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে ইউনাইটেড স্টেট, এখানে ক্লিক করব। এখন দেখো এই যে এই শুরু হয়ে গেল, ওই জায়গায় চেঞ্জ করা, ঠিক আছে? বুঝে গেল? এই যে হয়ে গেছে, উঠে গেছে ইউনাইটেড স্টেটে। এবার যদি আমরা এখানে চেক করি, আমাদের এই আইপি চেঞ্জ করি,
kuwait.net। এবার দেখবো আমরা কি কোন দেশের আইপি, এই যে ইউএসএ এর IP, এই যে ইউনাইটেড স্টেট। ঠিক আছে, আর ওটা যদি অফ করে দিই তখন আমরা কার কোন দেশের পাবো, বাংলাদেশের। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এই ভিপিএনটা একবার কানেক্ট করব প্রথমে। ঠিক আছে, এইবার আমরা এখানে গিয়ে কি করব, লিখবো এনে অ্যাডস পাওয়ার, অ্যাডস পাওয়ার যাওয়ার পর এখানে আমাদেরকে কি করতে হবে, একটা রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন আমরা সাইন আপে ক্লিক করব, করে সাইন আপ করে ফেলি, অর মেলটা দিয়েই করি। মেলটা রিমুভ করে দিচ্ছি, আমারটা দিয়ে করি আর কি করার, কোনো প্রবলেম নেই। এই মেলটা মেল করলাম, কপি করলাম, এবার এখানে যাব, এখানে একটা পেস্ট করব। এবার এখানে বলতেছে ভেরিফিকেশন কোড, এই ভেরিফিকেশন কোড গেট ভেরিফিকেশনে ক্লিক করলে আমার মেইলে ও কোডটা পাঠাবে। তাহলে আমি গেট ভেরিফিকেশনে ক্লিক করলাম, এই যে গেছে। কিন্তু যদি আমি এইটা না খুলতাম তাহলে কিন্তু এখানে ও এরর দেখাইতো। বুঝা গেছে কথা? এর জন্য আমরা কি করব, আগেই এরকম একটা ফ্রি ভিপিএন কানেক্ট করে নেব। ঠিক আছে, এরপরের বারে লগ ইন করার সময় লাগবে না, ওটা প্রথমবারে শুধু অ্যাকাউন্ট খোলার সময় লাগবে। এবার একটা পাসওয়ার্ড দিতে বলছে, তাহলে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, কি দিলাম, ও ভেরিফিকেশন কোডটা নিতে হবে, পাসওয়ার্ড তো পরে। তাহলে মেলে গেলাম, এই যে ভেরিফিকেশন কোড, এই যে কোডটা থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা কপি করব, কপি করে এইখানে পেস্ট করে দিব। এরপর আমরা কি দিব, পাসওয়ার্ড দিব। আচ্ছা, রেফারেন্স কোড আমার কিছু করার দরকার নাই, আই হ্যাভ রিড দিব, দিয়ে কি করব, সাইন আপে ক্লিক করব। এই আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, স্টার্ট, এগুলো তো আর দরকার নেই, গট ইট করে দিবেন। এইবার আসেন এইখানে, এই আপনার অ্যাডস পাওয়ার, এই ডাবল ক্লিক করেন, করলে এই যে দেখেন এখন বলতেছে সাইন আপ আর লগ ইন। এখন যেহেতু আমরা কি করছি, একটু আগে রেজিস্ট্রেশন করছি, তাই না, এই ইমেল অ্যাড্রেস দিয়ে, তাহলে আমরা এই ইমেল অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে কি করে নিব, কপি করে নিব, নিয়ে এখানে পেস্ট করব। করার পরে এখানে আমরা আমাদের পাসওয়ার্ড দিব, যেই পাসওয়ার্ড দিয়ে আমরা কি করলাম, খুললাম। এবার সাইন ইনে ক্লিক করব, এই দেখেন বলছে যে ভেরিফিকেশন করব। ঠিক আছে, তাহলে আবার গেট ভেরিফিকেশনে ক্লিক করব, এই যে দেখেন ভেরিফিকেশন গেছে। ওই আইপি না ধরলে কিন্তু এইখানেও আপনার ভেরিফিকেশনে যাবে না, লাল কালির আসবে, যে এখন যেমন গ্রিন আসছে না, ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ট, আর তখন এটা আসবে না, তখন বলবো যে এনি কাইন্ড অফ প্রবলেম। তাহলে এখন আপনি মেইলে চলে যান, এখানে যান, এই যে কোডে ক্লিক করেন, এই যে দেখেন একটা কোড আসছে, এই কোডটাকে সিলেক্ট করে কপি করেন, এইবার আপনার এই অ্যাডস পাওয়ারে নিয়ে বসায় যান, দিলাম, এবার ওকে করেন, বাস হয়ে গেল। এখন দেখেন সাইন ইন হচ্ছে। এই একবার শুধু সাইন ইন করা পর্যন্ত আমাদের লাগবে, আর তারপরে আমাদের আর কোনো প্রয়োজন নেই। এই যে এখন আমি সাইন ইন করে ফেলছি, এখন আমার এটা থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো প্রবলেম নেই। চাইলে আমি এটাকে অফ করে দিতে পারি, যে অফ, ক্লোজ। ঠিক আছে, এখান থেকেও বন্ধ করে দিতে পারেন যদি ডিস্টার্ব দেখান, যে বারবার ডিস্টার্ব করে, তাহলে হ্যাঁ, মানে এই জাস্ট শুধু একবার। এখন আমি দেখেন লগ ইন করে দিলাম, এই যে ক্লোজ করে দিলাম না, বন্ধ করে দিচ্ছি। এখন আবার আমি যদি ওপেন করতে চাই, এই যে দেখেন ডাবল ক্লিক করলাম, দেখবেন আর চাইবো না, একবার ডাইরেক্ট এখন ওপেন হয়ে যাবে, ইউজার আইডি পাসওয়ার্ড আর। ঠিক আছে স্যার, হ্যাঁ করো না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হলো অ্যাডস পাওয়ারের অ্যাকাউন্ট, আমি প্রোফাইল অ্যাকাউন্ট আমি খুলতে পারবো অনেকগুলো, কিন্তু আমি এটার মেয়াদ কয়দিন বলছিলাম, মেয়াদ হলো 3 দিন। ঠিক আছে, অর্থাৎ এই একটা অ্যাকাউন্ট যে খুললাম, এখন এইখানে দেখেন আমার কত অ্যাকাউন্ট খুলতে পারবো বলছে, 500। তাহলে আমি যদি 500 অ্যাকাউন্ট খুলি, 2টার বেশি, কয়টার বেশি, 2টার বেশি অ্যাকাউন্ট যদি আমি খুলি, তাহলে মনে রাখবেন এই অ্যাকাউন্টে, অর্থাৎ এই যে এই ইমেল অ্যাড্রেস দিয়ে যে অ্যাকাউন্টটা বানাইছি, এই অ্যাকাউন্টের মেয়াদ হলো 3 দিন। আর যদি আপনি 2টা অ্যাকাউন্ট খোলেন, তাহলে এই অ্যাকাউন্টের মেয়াদ হলো আজীবন। হ্যাঁ,
তাহলে আমরা সবসময় কয়টা খুলবো? দুইটা। দুইটা। কেন স্যার দুইটা কেন দেওয়া হয়েছে? বুঝা গেছে? কিতা কইলাম কই থাকছিস শালা আসার ভিতরে? একটা করে রাখা যাবে না। সেকেন্ড অ্যাকাউন্ট কেন সেট করবো? আজীবনের জন্য। হ্যাঁ, ফার্স্টেরটা 3 দিন। ফার্স্টেরটা হলো ওদের নিয়ম হলো যে তুমি যখন দুইয়ের একাধিক অ্যাকাউন্ট খুলবা তোমার হলো গিয়ে এটা ট্রায়াল ভার্সনে যাবে 3 দিন নিয়ে। প্রথমে ট্রায়াল ভার্সনে চলে যাবে। হ্যাঁ, 3টা হইলেই ট্রায়াল ভার্সনে চলে যাবে এবং 3 দিন নিয়ে। কারণ কি? দুইটা পর্যন্ত ওরা অ্যালাউ। দুইটা থাকলে এটা সারা জীবন, ওটা ট্রায়াল ভার্সনে যাবে না। আর একটা থাকলে একটা আর দুইটা তো একই কথা, মানে একটা থাকলেও আজীবন, দুইটা থাকলেও আজীবন। এখন তুমি যদি মনে করো তুমি একটা সেটআপ টেটআপ সবকিছু দিয়ে কাজ করতেছো, এখন দেখা গেল যে তুমি 3টা খুলে ফেলছো, 3 দিন পরে এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হইতেছে, তাহলে আবার ওই যে অ্যাকাউন্টের আগের কাজ করছিলা ওইখানে যা যা সেটিং করছো এটা আবার কি ওইখানে করতে হবে। এখন একটা সমস্যা হলো ওইখানে যেই নাম্বারটা তুমি পাইছো এই যে ম্যাক আইডি, ওই ম্যাক আইডিতে তুমি নাও পাইতে পারো। বুঝে গেল? তো এর জন্য আমরা সবসময় অ্যাডস পাওয়ারের ক্ষেত্রে দুইটা অ্যাকাউন্ট খুলি, একটা হলে তো 8টা করতে হবে। ঠিক আছে? অ্যাডস পাওয়ারে সবসময় দুইটা অ্যাকাউন্ট খুলবো, অর্থাৎ আমি যাবতীয় যা কাজ করব সব কাজ করব কি এই দুইটা প্রোফাইলের ভিতরে। বুঝে গেল? তাহলে এখন যদি বলো যে স্যার তাহলে তো আমার তো 5-6টা লাগবে, বুঝে গেছে কথা? সমস্যা কি? আমি এই যে ইউজার আইডি খুলে নিছি না, এই যে এখানে ইউজার আইডি কয়টা? দুইটা আছে, একটা হলো PC2 আর একটা হলো অ্যানিউ হৃদয়। তাহলে দুটার ভিতরে আমি কয়টা অ্যাকাউন্টে কাজ করতে পারতাছি? 4টা। তাহলে আমি এরকম 5টা ইউজার খুলবো, দুটা করে হলে 10টা, তাহলে আমার 10টা অ্যাকাউন্ট আজীবনের জন্য, তাহলে সুবিধা না? বুঝে গেছে? এই 3টার জন্য খুলমু, আবার 3 দিন পরে আবার রেজিস্ট্রেশন করবো, আবার ওই সব সেট আপ দিমু, আবার দেখা গেলো পাওয়া গেল না, প্যারা। দরকারটা কি? আমি 5টা ইউজার ক্রিয়েট করবো, 10টা অ্যাকাউন্ট খুলবো, সারা জীবন শেষ। ঠিক আছে? বুঝে গেল? এখন কথা হলো অ্যাকাউন্ট কিভাবে খুললো, এটা তো খোলা দেখাইছি। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে বিপিএনটা আমরা নিছিলাম, আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট ক্লাস করা হবে। এই যে বিপিএনটা আমরা নিছিলাম টানেল বিয়ার, এটা একটা কি বিপিএন? ফ্রি বিপিএন। কিন্তু যখন আমরা আমাদের এই কাজগুলো করতে যাব তখন আমাদের লাগবে কি? পেইড বিপিএন। তো পেইড বিপিএন এর ভিতরে আমাদের 2-3টা জিনিস থাকে, ঠিক আছে? প্রথমে থাকে হলো এইটাকে বলে আইপি, পেইড বিপিএন, এটাকে বলে আইপি, ইন্টারনেট প্রোটোকল। এটার ভিতরে প্রথমে থাকে এটা টাইপ কি, এই যে আইপিটা নিছি আইপিটার টাইপ কি। তাহলে কি কি টাইপের আইপি আছে এটা আমাদের জানতে হবে। খুবই সোজা, মাত্র 2 টাইপের আইপি, আরো বেশি আছে কিন্তু 2 টাইপের দিয়ে আমাদের সব কাজ। SSOCK, SOCKS 5, আর একটা হলো HTTP। এই 2 টাইপের আইপি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। তারপরে থাকবে হচ্ছে একটা আইপি নাম্বার, ঠিক আছে? তারপর থাকবে একটা আইপি নাম্বার, এরকম যেমন আমাদের পিসির আইপি নাম্বার যদি আমরা দেখতে চাই, এই যে এখন যেটা আমরা ইউজ করতেছি এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমি কি করব, এখানে লিখব হোয়াট ইজ মাই, ও এটা তো হোয়ার দিছিলাম না, এই যে হোয়ার, এই যে এই যে এইটা হলো আইপি নম্বর, ঠিক আছে? আরেকটা থাকবে নতুন, এটা এখানে ফ্রিতে থাকে না, সেটা হলো পোর্ট। একটা পোর্ট থাকবে 5 সংখ্যার, এরকম একটা নম্বর থাকবে 5 ডিজিটের। কোন আইপির ভিতরে ইউজার আইডি মানে ইউজার আর হচ্ছে পাসওয়ার্ড, ইডব্লিউ শর্ট ফর্ম থাকে, ঠিক আছে? তো তখন আমরা কি করব, এই জিনিসগুলো আমাদেরকে লাগবে, এই জিনিসগুলো আমাদেরকে বসাইতে হবে কোথায়? এই অ্যাডস পাওয়ারের অ্যাকাউন্ট যখন আমরা খুলবো ওইখানে। বুঝে গেল কথা? একটু দেখাই, এই নিউ প্রোফাইল ক্লিক করলাম, এই যে দেখেন। আচ্ছা, প্রথমে দেখেন
এইখানে আছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ম্যাক। তাহলে আমি এখানে অ্যাকাউন্ট খুলবো কয়টায়? দুইটা, একটা নিব উইন্ডোজ আর একটা নিব ম্যাক। ঠিক আছে, দুইটাই উইন্ডোজ নিব না, আবার দুইটাই ম্যাক নিব না, একটা উইন্ডোজ নিব একটা ম্যাক নিব। এইটা যদি এই প্রোফাইলটা যদি উইন্ডোজ দেই, পরের প্রোফাইলটা ক্রিয়েট করার সময় ম্যাক নিব, আর এই প্রোফাইলটা যদি ম্যাক নেই তাহলে পরের প্রোফাইল ক্রিয়েট করার সময় উইন্ডোজ নিব। ঠিক আছে, আচ্ছা। এরপরে ব্রাউজার, এই যেমন আমরা এই যে ব্রাউজার, কোন ব্রাউজার ইউজ করতেছি? গুগল ক্রোম। তো যখন এইটা রান হবে তখন একটা ব্রাউজার লাগবে, তো এই ব্রাউজারটা হলো সান ব্রাউজার। তো এইটা এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন এখন আছে 121, লেটেস্ট কত? 123। তাহলে আমরা কি করবো? 123 টাকা ডাউনলোড করে দিব। বুঝে গেল? যদি বলেন যে না স্যার 121-এ কাজ করবো, করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তা আপডেট কিভাবে করবেন? প্রথমে এই যে তীর চিহ্ন দেখতেছেন, এখানে ক্লিক করবেন, এরপর ডাউনলোড ইমিডিয়েটলি। এই যে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে, এই যে ডাউনলোড শুরু হতেছে। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাক, 0% তো এটা ডাউনলোড হতে থাক, তারপর আমি এটার কথা বলবো আবার পরে। ঠিক আছে, আচ্ছা। এবার আসেন আমরা এখানে কিছু কাজ করি। এবার আসেন এই যে দেখেন কি বলছে ম্যাক, এই যে ইউজার এজেন্ট, এই যে ইউজার এজেন্ট, এইটাকে কি করবেন? 2-3 বার এখানে ক্লিক করবেন। ঠিক আছে, করলে কি হবে? এখানে অ্যাকাউন্ট চেঞ্জ হবে। এই যে এটা হলো টোটাল ইউজার এজেন্ট। এখানে খেয়াল করেন যে এখন কত আছে? 5-8 না? চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে? এইটা হলো এই এজেন্ট। এখন আমি যখন 3টা অ্যাকাউন্ট খুলে এই এজেন্টটাই অনেক সময় পাওয়া যায় না। বুঝা গেল? এই হলো একটা। আরেকটা হলো একটু নিচের দিকে নামলাম না, একটা ম্যাক অ্যাড্রেসও পাবো, ম্যাক অ্যাড্রেস পাবো। আচ্ছা, ম্যাক অ্যাড্রেসটা একটু পরে দেখাচ্ছি। ম্যাক অ্যাড্রেসটা অ্যাডভান্সে। এই যে দেখেন কি বলছি, ওই যে আইপির কথা বললাম না একটু আগে, যে একটা আইপিতে এই জিনিসগুলো থাকে। এই যে দেখেন এখানে কি বলছে, এই যে প্রক্সি টাইপ। আচ্ছা, প্রক্সি, এই আইপির আরেক নাম হলো প্রক্সি। ঠিক আছে, তাহলে এখন বলছে কি প্রক্সি টাইপ। এখন আপনি যে আইপি নেবেন ওইখান থেকে ক্লিক করে এই যে শক 5 আর HTTP, যদি শক হয়, বেশিরভাগ শকই হয়, এই শক দিলাম। এইবার নিচে নামবেন, এই যে দেখেন পোর্ট, হোস্ট আর পোর্ট। এই এখানে হলো হোস্ট, হোস্ট কোনটা? হোস্ট হলো এই যে এইটা সামনে যেটা থাকে, এটা আমরা কপি করব, করে কি করব? এখানে পেস্ট করে দিব। আর পোর্ট, এই পোর্টের ভিতরে গিয়ে কি করব? এখানে যে পোর্ট থাকবে এটাও কপি করব, কপি করে আমরা এই পোর্টের ভিতরে পেস্ট করে দিব। দিয়ে আমরা চেক বক্সে ক্লিক করব। যদি এটা থাকে তাহলে গ্রিন দেখাবে, এখন যেহেতু এটা নাই, এলোমেলো দিছি আমি, লাল দেখাবে। দেখেন ফেইলর দেখাবে। এই বক্সটা চেক করবে, চেক করার পরে ওইখানে গ্রিন মার্ক দিবে, হ্যাঁ ঠিক আছে তোমার বক্সি পাইছি। আর যদি না পায় তখন এই যে কানেকশন। বুঝা গেল? এরপরে আমরা যাব এই দুইটা করার পরে, এরপরে আমরা যাব অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর এখানে আমরা অ্যাডভান্স সেটিং এ ক্লিক করব। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে কি করব? এখানে WEC ডিসপ্লে আছে, এটাকে ডিসপ্লে রাখবেন। লোকেশন কি লেখা? খুবই ইম্পর্টেন্ট। লোকেশন মানে আমি কোথায় আছি। এখন লোকেশন আমার কোথায়? বাংলাদেশ। আর আমি কি বাংলাদেশ যদি দিই তাহলে হইব? আমার লোকেশন কোথায় রাখতে হবে? USA। তাহলে আমরা এটাকে কি করে দিব? ব্লক করে দিব। মানে আমি কোথায় আছি যেটা তুমি না শো করো, দেখাও। এরপরে আসবো আইপি বেস, এগুলো সব ঠিক থাকবে, এগুলো আমাদের এখন চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, এই যে ম্যাক, এই যে ম্যাক, এটাকে আমরা যদি এখানে ক্লিক করে চেঞ্জ হবে, চেঞ্জ হচ্ছে। এখন যখন আপনি 2 এর বেশি হয়ে যাবে তখন আপনি কি করবেন? এটা কালেক্ট করে রাখবেন, এই ইউজার এজেন্টটা কালেক্ট করে রাখবেন। পরবর্তীতে এইগুলো আইনে আবার এখানে সেট করতে হবে। এই হলো একটা। আর লাস্ট ট্র্যাক হলো যে কি লেখা? ডোন্ট ট্র্যাক, ডু নট ট্র্যাক। এটা কি আছে? ডিফল্ট, অর্থাৎ আমাকে ট্র্যাক করো না। কারণ আমাকে ট্র্যাক করলে কি হবে? তাহলে আমরা এটা কি করব? ক্লোজ দিয়ে দিব। আর কোনো চেঞ্জ নাই তেমন একটা। এরপরে আমরা ওকে করে দিব। বাস, এখন আমাদের এই একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা দেখেন এই ব্রাউজ কি করছিলাম, এটা ব্রাউজ করছিলাম না, সবসময় ইউজ করছিলাম গুগল ক্রোম না। এখন যখন আমরা ওই কাজগুলো করব তখন আমরা এই ব্রাউজার ইউজ করবো। ওপেনে ক্লিক করব, এখন দেখবেন ব্রাউজার রান হবে। কি ব্রাউজার রান হবে? ওই যে সান ব্রাউজার। বুঝতে পেরেছেন কথা? আমরা সব কাজ করব হচ্ছে
ওই ব্রাউজার। এই যে আস্তে আস্তে রান হচ্ছে, এখনো রান হয় নাই, রান হোক। এখানে আরেকটা আসবে, প্রথমবার একটু সময় নিবে, পরে আর একটু সময় নেবেন। এই যে রান হয়ে গেল, এই যে দেখেন, এই যে সান ব্রাউজার। ঠিক আছে, এই হলো এখন যাবতীয় আমাদের যা কাজ আছে আমরা সব এখানে করব। বুঝে গেল কথা? তাহলে আজকে অ্যাডস পাওয়ারের যত সমস্যা ছিল সলভ। অ্যাডস পাওয়ার আমাদের বেশি লাগবে, অ্যাডস পাওয়ারে আমাদের প্রচুর কাজ করতে হবে। আচ্ছা, এটা তো আমরা কি জানি একটা ডাউনলোড দিছিলাম না, ডাউনলোডটা হয়েছে? এই যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, যে একটা আপডেট দিছিলাম, ডাউনলোড দিছিলাম, ওটা হয়ে গেছে। এখন যা শুধু আমরা ইনস্টল করে দিব। জি, এই ডিজিট দেওয়ার পরে ওই যে নিয়ম আছে, নিয়ম ফলো করো। একটা বড় হাতের, একটা ছোট হাতের, একটা সংকেত, বলছি না পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম। এই যে হয়ে গেছে সাকসেস। ঠিক আছে, এটা স্কিপ, বাস আমাদের আপডেট ব্রাউজার আপডেট হয়ে গেছে। ঠিক, এই যে একটা অ্যাকাউন্ট হলো, এরপর আমরা কি করবো, আবার নিউ প্রোফাইলে ক্লিক করব। নিউ প্রোফাইলে ক্লিক করে কি করব, এর আগের বার একটা যে ম্যাক নিয়েছিলাম, এবার এই উইন্ডোজ নিলাম, নিয়ে এখন আমরা কি করব, এই ইউজার এজেন্টটা এক দুইবার ক্লিক করে একটু চেঞ্জ করে দিব। তারপরে অ্যাডভান্সে যাব, এই আইপি টাইপি তো আমরা বসাবোই। বসানোর পরে এইটাকে আমরা কি করব, সেম ভাবে এই ব্লক, তারপরে আমাদের একটু নিচের দিকে নামবো, নেমে আমরা কি করব, এই যে ম্যাক অ্যাড্রেস এটাও এক দুবার ক্লিক করে একটু চেঞ্জ করে নিব, আর ডোনো ট্রাকে দিব ক্লোজ। ঠিক আছে, এবার ওকে। এই আমাদের 2 নম্বর প্রোফাইলটাও হয়ে গেল। এই দুইটা প্রোফাইলটা আমরা সবসময় কাজ করব, খবরদার ভুলেও আর নিউ প্রোফাইলে ক্লিক করে আর কোনো অ্যাকাউন্ট দেওয়া যাবে না। বোঝা গেল? এখন যদি মনে হয় যে এই দুইটার একটা যে কোনো একটা আমার দরকার নেই, আমি নতুন করে একটা ক্রিয়েট করতে চাইছি, খুবই সোজা। এখানে এই তীর চিহ্নে ক্লিক করব, এই যে তীর চিহ্নে ক্লিক করলাম, করে আমরা কি করব, এই যে ডিলিট, এই ডিলিটে ক্লিক করলাম, ওকে হয়ে গেল। আবার একটা নতুন খুলতে পারবো আমি, কারণ কি আমার এখানে কটা আছে, একটা আরেকটা খুলতে পারবো। বোঝা গেল কথা? বোঝা গেল কথা? জি জি, কিন্তু তোমার অ্যাডস পাওয়ার তো মোবাইলে সাপোর্ট করবে না। হ্যাঁ, এখন খোলা হয়ে গেছে। অ্যাডস পাওয়ার মোবাইলে সাপোর্ট করবে না, মোবাইলে সাপোর্ট করবে গো লগইন। গো লগইনটা মোবাইলে সাপোর্ট করে, আবার মাঝে মধ্যে ডিস্টার্ব করে। ঠিক আছে, শুধু উইন্ডোজ, ম্যাক আর হচ্ছে আপনাদের লিনাক্স। ইয়েস, ঠিক আছে। তাহলে আমরা যাবতীয় আমাদের যে প্রবলেমগুলো আছে আজকে আমরা ইনশাল্লাহ সলভ করে দিলাম। এই তো বুঝতে পেরেছি? ওকে, ঠিক।